বন্ধুরা, বাবলির হোম কিচেনে তোমাদের স্বাগত জানাই। আর 2 নম্বর কথা হলো, রাখি তো চলেই আসছে, চলো একটা মিষ্টি ঘরে বানিয়ে নিই। ও ওই বাজারের থেকে যে আমরা এত দামি মিষ্টি নিয়ে আসি, তোমরা দেখতে পাচ্ছ এটা আমি বানিয়েছি কালাকাঁদ মিষ্টি। এত টেস্টি হয় ঘরে। আর আমার একটা সিক্রেট চিজ এর ভিতরে দিয়েছি, যার জন্য এই রেসিপিটা হয়ে যাবে মানে দোকানের থেকেও 2 গুণ ভালো। চলো কীভাবে বানালাম রেসিপিটা দেখো। সবার প্রথমে আমি এটা মানে গরম করা দুধ মানে নর্মাল রয়েছে, মানে এর সরের সঙ্গে 1 গ্লাস নিয়ে নিয়েছি। আর আমি এই যে কাজু দিয়ে বানাবো না, এটা টেস্ট অনেকটা ভালো হবে। ছোটো একটা কাপের একটু উঁচু উঁচু মতো নিয়ে নিয়েছি। আর একটা নিয়েছি আমুলের মিল্ক পাউডার প্যাকেট, ঠিক আছে। তুমি কাজু নাও দিতে পারো, কাজু না দিলে 4 প্যাকেট তোমার দরকার হলো আমুল মিল্ক পাউডার প্যাকেট, ঠিক আছে। এবার আমি একটা জার নিয়ে নিয়েছি মিক্সি। এইবার দিয়ে দেবো এই কাজুগুলো, আর কাজুগুলো ভালো মিহি করে পাউডার বানিয়ে নেব। দেখো আমি মিহি পাউডার বানিয়ে নিয়েছি কাজুর। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইটা না আমি গ্যাস না জ্বালিয়ে সব কিছুই কড়াইতে করে নেব। একদম ইজি, তোমরা ঘরে না খুব সহজে বানাতে পারো, দোকানের থেকেও ডবল টেস্ট হবে। তাহলে এই দেখো কতটা মালাই রয়েছে এর ভিতরে। মালাই মানে দুধের স্বর। তো দুধের স্বরের সঙ্গে আমি এই 1 গ্লাস দুধ দিয়ে দিলাম কড়াইতে। এবার এর ভিতরে সব এক এক করে মিশাচ্ছি, তোমরা দেখো। আর এত 100% মানে যা ভেজাল থাকে আজকাল মিষ্টিতে দোকানের, তার থেকে তুমি মুক্তি পাওয়ার জন্য বাড়িতে জাস্ট বানাও, সবাই বা করবে। এবার দেখো এটা ভালো করে আমি এই যেহেতু নিচে না জমে যায়, কেননা এর থেকে না অয়েল ছাড়া মানে ছুঁড়ো করে দেয়, যেমন বাদাম কাজু বেশি পিষলে। এবার আমি ওই 1 প্যাকেট মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। মিল্ক পাউডার দিলে না হেভি টেস্ট হয়, দেখবে মিষ্টির দোকানের মিষ্টি এত টেস্ট হয় কেন, ওরা আমুলের মিল্ক পাউডার দেয়। সে আগের মতো তো দুধে অতটা টেস্ট নেই। আবার এইটাকে ভালো করে মিক্স করে নেব। তোমরা না জাস্ট আমার রেসিপি ফলো করো। তোমরা আমি জানি টিফিনের রেসিপি অনেক পছন্দ করো, কিন্তু আর এখন তো রাখি চলেই আসছে, তাই রাখির একটু মিষ্টি মিষ্টি যদি না হয় তাহলে আর টিফিন, বাচ্চাদের তো স্কুল ছুটি থাকবে, তার মাঝখানে এই রেসিপিটা জাস্ট একটু বানিয়ে নিও, খুব সবাই পছন্দ করবে। আর আমার না মাঝে মাঝে হিন্দি চলে আসলে ইয়ে করে নেবে, কেননা আমি না অ্যাকচুয়ালি দিল্লিতে হিন্দিতেই সব সময় কথা বলি, ঘরে বাংলায় বলি, কিন্তু আমার ভিডিও ইউটিউব যে আরেকটা চ্যানেল আছে সেটা আমার হিন্দিতে, তাই এই কারণে। ঠিক আছে, এই দেখো পনির নিয়ে নিয়েছি। পনির না আমি বাড়িতেই না দুধ 1.5 কিলো দুধ না মানে দই দিয়ে ফাটিয়ে তাই এই পনিরটা বানিয়েছি ঝরঝরে করে। তাহলে আমি দোকান থেকে পনির আনবো বা দোকানের থেকে কিছু এনে আমি বানাতে ঘরে আমার সুবিধা থাকে। এবার হাত দিয়ে না এটা ভালো করে ছাড়িয়ে নাও, জমে গেলে তো আমি ভালো করে ছাড়াবো, তাহলেই তো দানাদার হবে আর টেস্ট হবে অনেক সুন্দর। এবার ভালো করে দেখো আমি ছাড়িয়ে নিয়েছি এগুলো এক এক করে। এইবার কি করব, এই কড়াইয়ের মধ্যে না এই পনিরটাও দিয়ে দেবো। দেখো এই ভালো করে মিক্স করা হেভি দরকার। এবার এইটাকে ভালো করে চামচ দিয়ে না ভালো করে মিক্স করে নাও দুধের সঙ্গে। তো 1 গ্লাস দুধ দিয়ে না সব কাজ তোমার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1 গ্লাস দুধ দিয়ে এইভাবে তুমি বানিয়ে দেখো বাড়িতে। যেরকম আমরা না ঝুড়ো সন্দেশ খেতাম না দোকানে, কিন্তু সেটার টেস্ট আলাদা, এইটার টেস্ট না। বাদাম দেওয়ার জন্য সত্যি কি বলবো, মানে কাজু দেওয়ার জন্য অনেক টেস্ট। মানে তুমি কাজুর যে বরফি খাই না আমরা, অনেক দাম, 1000 টাকা কিলো, 1200 টাকা কিলো, তার থেকেও অনেক ভালো হয়। এবার আমার সব মিক্স করার পরে এবার গ্যাসটা আমি চালু করে দিয়েছি। এইবার এটা ভালো করে গরম হতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। এই দেখো গরম হচ্ছে। এবার এটাকে চালাতে হবে। কেন মিষ্টির দোকানে মিষ্টি এত টেস্ট হয় তার সিক্রেট এইখানে। হ্যাঁ, এইবার ওরা না চালানোর উপরে ডিপেন্ড করে, ওরা হেভি চালাতে থাকে মিষ্টিটাকে, ধরতে দেয় না নিচে। আর রাইট সাইড লেফট সাইড আমি দেখেছি। তো এইবার দেখো ভালো করে চালাচ্ছি। এইবার আমি এই হিসাবে না 250 গ্রাম চিনি নিয়ে নিয়েছি 1 কিলো কালাকান্দের হিসাবে। এইবার দেখো এই 250 গ্রাম চিনি একটা বাটিতে নিয়ে নিয়েছি, এই ঢেলে দিয়ে দিলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো এইবার ভালো করে এটাকে মিক্স করে নেব। এইবার কী হবে, এটা লিকুইড ফর্মে চলে আসবে, যেই চিনি মানে গলে যাবে এবার লিকুইড ফর্মে চলে আসবে। এই কারণে এটাকে চালাতে থাকো, দেখ না কিছুক্ষণ পরে। এইবার
আজকাল না সত্যি মিষ্টির দোকানে মিষ্টি খাওয়া মানে তুমি বুঝতেই পারো না কী মিশাচ্ছে না মিশাচ্ছে। যতই কলকাতায় আমরা থাকলেও সেই আগের মতন পিওর দুধ নেই, পিওর লোক নেই যে তোমার মিষ্টি এত ভালো থাকবে বা কিছু। তাহলে তুমি বাড়িতে নিজের হাতে যখন একটা মিষ্টি বানাবে না, দেখো লিকুইড ফার্মে চলে আসলো না কথা বলতে বলতে, এবার যখন বাড়িতে তুমি মিষ্টিটা বানাবে তোমার বিশ্বাস থাকবে। আর যখন তুমি সত্যি সত্যি রাখিতে ভাইদের রাখি বাঁধতে যাবা, তখন দিদি হও বা বোন হও, তখন নিজের হাতের যখন জিনিস একটা প্রেজেন্ট করবে না, তা কি বাবাই বা লাগবে, সত্যি সত্যি সবাই ইয়ে করবে। আর যদি দেখতে হয় সুন্দর আর খেতে হয় টেস্ট, তাহলে আর কি থাকলো। প্লিজ আমার চ্যানেলটা না একটু সাবস্ক্রাইব করো, অনেক সুন্দর সুন্দর ইউনিক রেসিপি তোমরা পাবে। যেহেতু টিফিনের বলো, তোমরা যদি ননভেজ চাও, ফিশ, এই দেখো কী সুন্দর শুকিয়ে গেছে। তো এটা এই আমি যেইভাবে চালালাম কথা বলতে বলতে, এইভাবে চালাতে থাকবে। আর এই দেখো একটু নরম নরম রাখতে হবে, জাস্ট যখন সেট হবে না তখন পারফেক্ট হবে। বেশি শক্ত, বেশি যদি তুমি শুকিয়ে ফেলো তা শক্ত হবে। এইবার মিষ্টির দোকানের লোকেদের এত মিষ্টিটা শাইনিং কেন হয়? ঘিয়ের জন্য, টেস্ট আলাদা লাগে, বাড়িতে জাস্ট হয় না। তাই 1 চামচ ঘি তোমরা লাস্টে দিয়ে দিও। ঘি দিলে না এটা সফট থাকবে, দেখতেও সুন্দর হবে। তো আমি প্রথমে বলেছি না, দেখাটাও দরকার হয় আর খাওয়াটা টেস্টটাও দরকার হয়। তো এখানে এর জন্য 1 চামচ ঘি দিয়ে দিও। একটু বেশি কথা বলে নিলাম, ঠিক আছে? তো এই হয়েছে, মিক্স হয়ে গেল, ভালোভাবে মিক্স করে নাও 1 মিনিট মতন ঘি দেওয়ার পরে চারিদিকে, হ্যাঁ না? এইবার আমি করে দেবো গ্যাসটা বন্ধ। চলো এবার এর উপরে সেট হওয়ারও ব্যাপার আছে, সেটা দেখে নাও না, কীরকম কী টাইপের রাখলাম দেখালাম লাস্টে না। তো এইবার আমি যেই চামচটা দিয়ে আমি ঘিটা দিয়েছি, একটু ছিল ঘি, আমি গার্নিশ করে দিলাম, লাগিয়ে দিলাম পুরো প্লেটে ভালো করে। তুমি যেরকম বা প্লেট নিতে পারো। এইবার দেখো এইভাবে আমি এটা ঢেলে দেবো এই প্লেটে। দেখো সব ঢেলে দিলাম। এর চারিদিকে না সমান বরাবর ফেলাবো, তাই তো? এবার আমি কি করব, এই চামচ দিয়ে না মাঝখানে ট্যাপ করতে থাকবো। মাঝখানে ট্যাপ করলে না চারিদিকে ভালোভাবে ফেলে যাবে। তো কী সুন্দর দানাদার, হ্যাঁ না, কালাকান, তোমরা দেখতে পেরেছো? সত্যি সত্যি যখন এই রেসিপিটা আমি বানিয়েছি না, আমার এত ভেতর থেকে ভালো লাগছিল যে নিজের হাতে এত সুন্দর বানিয়েছি। আর তোমরা যখন বানাবে না 100% আমার রেসিপি ফলো করে বানালে 100% পারফেক্ট হবে। তো প্লিজ জাস্ট একবার বানাও এই রাখিতে। আর বাজারের থেকে নিয়ে এসো না, বাড়িতেই বানিয়ে রেখো। দাও এই দেখো এবার এটাকে আমি গার্নিশ করব। তোমরা যদি বাড়িতে বাইরে রাখো তো 2 দিনের জন্য ঠিক থাকবে, আর ভেতরে রাখলে ফ্রিজে রেখো না, ফ্রিজে রাখলে সেফ থাকবে 5 দিন। তাহলে এই রাখি তো চলে আসছে, আজকালের মধ্যে বানিয়ে ফেলো মিষ্টিটা, তারপরে আমাকে কমেন্ট করো। এবার দেখো এই আমি বাদাম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, আমি এটা গার্নিশ করে দিলাম। দেখতে খুবই সুন্দর লাগে বাদাম আর পেস্তা, হ্যাঁ না? আর পেস্তা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, পেস্তাও দিয়ে দিলাম। তো এইবার কি হবে, এটাকে আমি ফ্রিজে দেবো। ফ্রিজে দিলে না সেট হবে। ফ্রিজে নর্মাল টেম্পারেচার আসার জন্য 15 মিনিট লাগে, আর 15 মিনিটে সেট হবে, তার জন্য তুমি আধা ঘন্টা রাখবে। এইবার দেখ না, আমি এই গার্নিশ করার পরে আমি রেখেই তুরন্ত আমি দেখিয়ে দেবো, মানে শ্যুট করার সময় তো তাড়াতাড়ি করে দেখাতে হয়, তার জন্য। এইবার এইবার এই এইবার এটাকে আমি রেখে দিয়েছি ফ্রিজে। যখন আমি বড় একটা চাকু দিয়ে ট্যাপ করে দেখাবো মাঝখানে, দেখবা কতটা শক্ত হয়েছে কি সেটাই দেখ না। হয়ে গেছে আমার এইটা আধা ঘন্টা রাখা। তো চলো এবার আমি এটাকে একটা চাকু দিয়ে মাঝখানে ট্যাপ করে একটু দেখিয়ে দেবো। আর একটু কী করবো, পেস্তা দিয়ে দিলাম সামান্য, যেখানে যেখানে কম হয়েছিল। এই দেখো আমি এবার চাকুটা নিয়ে আসছি, ট্যাপ করে দেখিয়ে দিলাম। এবার একটা কাট করব। এটা আমি মিডিয়াম সাইজ রাখবো, না বেশি বড় না ছোট, যেরকম মিষ্টির দোকানের লোকেরা করে ওই সাইজটা, জাস্ট লম্বা লম্বা করে 4 কেটে নেব। আর সাইড দিকে 4 লম্বা করে 4 বার কাটলাম, আর সাইড দিয়েও 4 বার। আমি ঘুরিয়ে নিয়েছি প্লেটটা।
দেখো আমি চাকু দিয়ে তুলে দেখাচ্ছি। কিন্তু যদি তোমরা না যদি ফ্রিজে রাখো না তো সেট হবে না, তো বলবে কি এই বাবা বাড়ি বানানোর মতো মিষ্টি, দেখো কি সুন্দর সেট হয়ে আসছে না। তো দেখতে পাচ্ছ এই হলো ফাইনাল লুক। তো প্লিজ নিউ লুক তো সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করতে তো ভুলো না, জরুর বানিয়ে